দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি ফিজিক্যাল ভেরিফিকেশন কাজ চলছে। তাহলে সত্যিই কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হচ্ছে, নাকি এটা একটা গুজব? চলো এই ভিডিওটাতে পুরোটাই জানা যাক। হ্যাঁ, সত্যি এখানে বাড়িতে বাড়িতে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড এটা একটি অফিসিয়াল খবর, অ্যান্ড এটার একটি ভিডিও প্রুফও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ভেরিফিকেশানের সময় কি কি আপনাদেরকে দেখাতে হবে, আপনাদের কাছে কি কি প্রশ্ন করা হবে, অ্যান্ড আপনারা ওখানে কি কি উত্তর দেবেন বা আপনাদের ওখানে কি কি উত্তর দেওয়া শ্রেয়, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যে প্রচুর ডিটেলস আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকাটা পেয়ে যান। অ্যান্ড তার আগে আমি বলে দিচ্ছি, কেউ না জেনে এখানে কমেন্ট করতে আসবেন না, কারণ এই ফিল্ড ভেরিফিকেশানটা আপাতত কয়েকটা জেলাতে স্টার্ট হয়েছে। আপনাদের জেলাতে অবশ্যই হবে, বাট একটু লেটে হতে পারে, কারণ আইসিডিএস বা বিএলও থেকে আপনাদের বাড়িতে কর্মীরা এসে সেইগুলো ভেরিফিকেশান করবে। তো আপাতত খুব কয়েকটা জেলাতে এটা স্টার্ট হয়েছে। তো আপনারা জাস্ট ওয়েট করুন, অ্যান্ড তারপরে আপনাদের বাড়িতে আসলে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখাতে হবে, অ্যান্ড এই কোশ্চেনগুলো করলে ঠিক এরকম জবাব দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী আপনাদের কাছে প্রশ্ন করবে। সবথেকে প্রথম আপনাদেরকে এখানে জিজ্ঞাসা করতে পারে যে আপনার এজ কত, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের জন্য একটি লিগাল এজ থাকতে হয়। মিনিমাম এজ হচ্ছে 25 ইয়ার্স। তো আপনাদেরকে ওর হিসাবে একটি ডকুমেন্ট প্রুফ দেখাতে হবে, যে যার মধ্যে আপনার ওখানে ডেট অফ বার্থ থাকবে, অ্যান্ড সেই ডেট অফ বার্থ বর্তমান সময়ের অনুযায়ী আপনার 25 বছর হতে হবে। ঠিক আছে, এটা আপনাদেরকে ফার্স্ট জিজ্ঞাসা করতে পারে। সেকেন্ড আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোনো সরকারি চাকরি করেন কি না। ঠিক আছে, আপনি এখানে যদি কোনো সরকারি চাকরি করেন তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ঠিক আছে, সো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি যদি সরকারি চাকরি করেন এবং তার সত্ত্বেও আপনি ওখানে অ্যাপ্লাই করেছেন, তাহলে আপনার প্রবলেম আসতে পারে। অ্যান্ড এটা ফিল্ড ভেরিফিকেশানে গিয়ে জিজ্ঞাসা করছে, এটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। নেক্সট আপনাদেরকে দেখা হতে পারে যে আপনাদের কাঁচা বাড়ি না পাকা বাড়ি, যে আপনারা ওখানে কটা বাড়ি বা কটা রুম দিয়েছিলেন সেই ফর্মে, সেই অনুযায়ী তারা এখানে চেক করবে। অ্যান্ড আপনাদের যদি ওখানে ঠিকঠাক থাকে, আপনাদের ওখানে প্রসেস অবশ্যই হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনাদেরকে উত্তর দিতে হবে। অ্যান্ড তারপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আপনাদের এসআইআর নাম আছে কি না। ঠিক আছে, এবারে যে এসআইআর 2026-এ আপনারা ভোট দিয়েছিলেন কি না সেটা চেক করবে। সেই হিসাবে আপনাদের এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড চেক করতে পারে। অ্যান্ড সেই ভোটার কার্ডে দেখা হবে যে আপনাদের নাম বা বাকি ডিটেলস ঠিক আছে কি না। এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে তারাও অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছেন, এবং আপনাদেরও ওখানে ভেরিফিকেশান হয়ে যাবে। বাট যাদের এখানে ট্রাইব্যুনালে নাম চলে গিয়েছে বা আপনাদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে, অ্যান্ড আপনারা সিএতে অ্যাপ্লাই করেছেন, অ্যান্ড আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, আপনাদের এখানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ঠিক আছে, সো আপনারা জেনে নিন, যাদের এসআইআরের নাম আছে তারা পাবে, এবং যাদের অ্যাডজুডিকেশনের নাম আছে তারা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই চারটে জিনিস। তাছাড়া আরও আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোনো রকম আইটিআর ফাইল করেন কি না। ঠিক আছে, আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন। অ্যান্ড শুধু আপনি না, আপনার ফ্যামিলিতেও কতটা ইনকাম হয় হয়তো আপনাদের কাছ থেকে পুরোটাই জানতে চাইবে, বা ইনকাম ট্যাক্স কেউ ফাইল করে কিনা। আপনাদের যে হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে আপনার ফ্যামিলির মধ্যে যে কজন 18+ মেম্বার আছে, তারা যদি গভর্নমেন্ট জব বা কোনো উঁচু লেভেলের বিজনেস করে, তাদেরকে আইটিআর ফাইল করতে হয়, সেটা ওখানে চেক করা হবে বা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। নেক্সট আরও একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে যে আপনাদের ভ্যাকসিনেশান হয়েছিল কি না, বা আপনাদের বাচ্চাদের ভ্যাকসিনেশান হয়েছিল কি না, এই কথাটা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। এবং যেসব ডিটেলস আপনারা ফর্মে দিয়েছিলেন, সেখানে ধরুন আপনাদের ডিসএবিলিটি আছে বা বাকি আরও যেসব জায়গা জমির পর্চা, অর্থাৎ অনলাইনে তো ওগুলো আপলোড করতে হয়নি, তো এখানে আপনাদের হার্ড কপিগুলো আপনাদেরকে ভেরিফিকেশানের সময় দেখাতে হবে। কারণ যারা অফলাইনে আবেদন করেছিল তারা ওখানে সেইটার জেরক্স দিয়েছিল, বাট অনলাইনে কিছুই দিতে হয়নি। সো ওখানে আপনাদেরকে জমির পর্চাও দেখতে পারে, বা প্যান কার্ডও চাইতে পারে, আপনাদের কাছে আধার কার্ডও চাইতে পারে, বাকি যাদের ডিসএবিলিটি আছে তাদের সেটাও চেক করতে পারে। এবং তার মধ্যে দেখছে যে আপনাদের পরিবারের কোনো সদস্য কোনো পঞ্চায়েত বা কোনো গভর্নমেন্ট জায়গায় কাজ করছে কি না। সো এই কয়েকটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই করে এখানে ফিল্ড ভেরিফিকেশান স্টার্ট হয়ে গিয়েছে। সো আপনারা প্রস্তুত থাকবেন। অ্যান্ড এই ভিডিওটা দেখে নিন, এটা সরাসরি তিনি ফিল্ড ভেরিফিকেশান করতে এসেছেন তার কাছ থেকে এই ভিডিওটা করা। অ্যান্ড তিনি কি কি বলছেন সেটা লাস্ট পর্যন্ত দেখুন, অ্যান্ড তারপরেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি ফিজিক্যাল ভেরিফিকেশন কাজ চলছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে
জানিয়েছিলাম এর আগে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে বাড়ি বাড়ি। আজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের বাড়ি বাড়ি সরকারি কর্মচারীরা গিয়ে আইসিডিএস সেন্টারের দিদিমণিরা এসেছে। তো ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। যিনি ভেরিফিকেশন করছেন ওনার কাছ থেকে জেনে নিব কি কি ডকুমেন্টস দেখাতে হবে। তো আপনারা শুনুন। দিদি হ্যাঁ বলছি, অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন চলছে নাকি? হ্যাঁ, অন্নপূর্ণা কি কি ডকুমেন্টস দেখছেন? ডকুমেন্টস দেখছি। প্রথমে আমরা দেখছি কোন যে মা বা বোনেরা করেছেন তার 25 বছর পূর্ণ হয়েছে কিনা সেটা আগে দেখছি। তারপরে তার ভোটার লিস্টে এসআইআর এর নাম আছে কিনা সেটা দেখছি। তার সাথে 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 তার পরিবারের সেই মহিলার উপার্জন, সে কোনো সরকারি কর্মচারী কিনা কিংবা কোনো সরকারি পেনশনভোগী কিনা, এবং তার পরিবারের বাড়িঘরের পরিস্থিতি, তার পাকা ঘর কটা রয়েছে বা কাঁচা বাড়ি, সেটা আমরা স্ট্যাটাস দেখছি। আর বিশেষ করে আমরা গুরুত্ব দিচ্ছি সেই মহিলার রোজগারের উপর গভর্নমেন্টের সে কোনো কর দেয় কিনা, সেগুলোই আমরা দেখছি। আর একটা কথা আছে, যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, আন্ডার এডুকেশনে ছিল, ভোটটা দিয়েছে এবার, হ্যাঁ ভোট ওরা কি দিয়েছে, পারবে? হ্যাঁ ওরা পারবে, কিন্তু ওই যারা ট্রাইব্যুনালে আছে হ্যাঁ। তারা করতে পারবে না। পারবে যখন তাদের নামটা আবার আসবে ভোটার লিস্টে নথিভুক্ত হবে, তখন আবার তারা আবেদন করবে। এই আবেদন চলতেই থাকবে সবসময়। ভেরিফিকেশনটা কিসের মাধ্যমে করছেন? অ্যাপের মাধ্যমে? আমরা অ্যাপের মাধ্যমে করছি, গভর্নমেন্ট অ্যাপের মাধ্যমে, পশ্চিমবঙ্গ Government? সরকারের অন্নপূর্ণা অ্যাপের মাধ্যমে করছি আমরা। তো বন্ধুরা শুনতেই পেলেন আর দেখতেই পেলেন, এই বাড়িতে এসছে ইনকোয়ারি করতে, ভেরিফিকেশন করতে, দেখতেই পাচ্ছেন।